কোমল বরাবরই পড়াশোনায় বেশ ভালো। আরে আমার ছেলে, ও ওর মতোই হতে চাইছে। আমার মেয়ের কম্পিউটারের উপর খুব ন্যাক। ও কম্পিউটারে মাস্টার্স করতে চাইছে। আমার কথাটা শুনে খুব ভালো লাগলো, তাই না রাকেশ? হ্যাঁ বাবা, আর আজকাল তো মার্কেটে কাজের স্কোপও রয়েছে। বাবা, এবার তোমরা কথা বলে নাও। আমরা এখানেই আছি, পাশের ঘরে। এই রাকেশ ছেলেটা বেশ ভালো। বাবা মা খুব পড়াশুনো করিয়েছেন। পণ তো নিশ্চয়ই চাইবে। কোথা থেকে দেব আমরা পণ? কোনোভাবে ব্যবস্থা করতেই হবে। মেয়েটা 25 বছরে পড়লো, কতদিন আর বাড়ি বসে রাখবো? দেখ, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাইছি না। কিন্তু কমল দিদি, একদিন একদিন বিয়ে তো করতেই হবে। কিন্তু আমি এমন একটা ছেলেকে বিয়ে করতে চাইছি যে আমাদের অবস্থাটা বুঝবে আর সেটা সম্মান দেবে। তুই বুঝতে পারছিস তো? আমার মেয়ের খেয়াল তোকেই রাখতে হবে, না হলে। বাবা, আমি ভাবছিলাম যে আমি কিছু কাজ করি, পড়তে পড়তে, যাতে তোমাকে কিছু হেল্প করতে পারি। নিজের ছেলে যখন লায়ক হয়ে ওঠে না, তখন এর থেকে বড় কথা আর কিছু হয় না। কিন্তু আমি তোকে এখন এসব করতে দিতে পারি না। এটা তোর গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার। তুই খুব মন দিয়ে পড়াশুনো কর। এখনো তোকে হায়ার স্টাডিও করতে হবে। তুই ধীরে ধীরে যত বড় হবি, আমার গর্বে বুক তত ভরে যাবে। করণ এক 21 বছরের যুবক, যাকে সময় তার বয়সের থেকে একটু বেশি বড় আর বুদ্ধিমান বানিয়ে ফেলে। করণ তার ফ্যামিলিকে খুবই ভালোবাসতো, আর সে তার বাড়ির খারাপ অবস্থা শোধরানোর জন্য কিছু করতে চাইতো। করণ খুবই ফোকাস ছিল আর দায়িত্ববান ছিল, কিন্তু সে হয়তো বুঝতেই পারেনি যে কবে পথভ্রষ্ট হয়ে সে ভুল দিকে এগিয়ে চলেছে। মা, কলেজ যাচ্ছি। এক্সামটা তো ভালোই দিয়েছি, সব কিছু ঠিকঠাকই ছিল। এবার দেখি রেজাল্ট কি আসে। কি সবসময় মার্কসের জন্য কান্নাকাটি করিস? আরে ভাই চিল কর না, তুই তো এমনিতেই টপার। চল, তুই তোর মার্কস নিয়ে পড়ে থাক, আমি আসছি। আরে তুই পাগল আছিস নাকি? ক্লাসটা অ্যাটেন্ড কর। আরে ক্লাস কোথায় পালিয়ে যাচ্ছে ভাই? আজকে মুড নেই, কালকে ক্লাস অ্যাটেন্ড করবো। চল। পণ্ডিত, চা দে তো। কি রে চিন্তামণি, এত কি ভাবছিস? না ভাই, কিছু না। লেকচারটা কেমন ছিল? ভালো। এমনিতে তুই ক্লাসে আসিস না কেন? তুই করিসটা কি? ব্যাস এই মস্তি করি একটু। আরে শুধরে কি করব? হ্যাঁ, চিন্তামণি হয়ে যাব? আর তোর মতো সারাক্ষণ ফালতু টেনশন করব? চিন্তা নয় রে, ব্যাস বাবাকে টেনশনের মধ্যে দেখে আমারও ভালো লাগে না। ভাই তুই চিন্তামণি হয়ে গেলে তোর বাবার চিন্তা কমে যাবে। তুই পড়াশোনায় এত ভালো, তোর তো ফিউচার সেট আছে ভাই। চল, কালকে চল আমার সাথে। ভাই এই দুঃখের দুনিয়া ছেড়ে স্বর্গে চল, যেখানে তোর সব চিন্তা দূর হয়ে যাবে। এমনটা কোথায়? আরে ভাই একবার আমার সাথে গিয়ে দেখ। আরে ভাই, আমরা কোথায় যাচ্ছি? স্বর্গে। আরে তুই চাপ নিচ্ছিস কেন? হোয়াটসঅ্যাপ? আই এম গুড ভাই, তুই কেমন আছিস? ভালো আছি।
আচ্ছা, ও আমার একটা বন্ধু, ও আমার সাথে কলেজে পড়ে। হাই। হাই। আরে পূরব, আর ও কল সেন্টারে কাজ করে। আরে ভাই সবকিছু এখানে দাঁড়িয়ে বলবি নাকি ভিতরে আসবি? আরে ভাই চল ভিতরে আয়। চল চল। আজ যে কোটায় আছে ভাই, একটু কষ্ট করে চালা। ভাই স্বর্গের জন্য তো এক রাউন্ডই যথেষ্ট, তাই না? এটা আবার কি? স্বর্গ। চলে আয়, তুইও এক টান দিয়ে দে, সব চিন্তা দূর হয়ে যাবে। না ভাই, আমার এসব পছন্দ নয়। এখনো তো তুই এক টানও দিসনি, তাহলে কি করে বলছিস যে তোর পছন্দ না? ট্রাই কর, পছন্দ না হলে খাবি না, চ্যালেঞ্জ করছি। তুই যদি হাওয়াতে না উড়িস না, তাহলে আমার নাম পাল্টে দিস। বাবা, তোমরা আমার বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো কেন করছো? তোমরা কি আমাকে বাড়ি থেকে তাড়াতে চাইছো? পাগলি, তোকে বাড়ি থেকে কে তাড়াতে যাবে? আমি তো চাই যে তুই সেটেল হয়ে যা। আমি এখন মাস্টার্স করছি, সাথে একটা পার্ট টাইম জবও করছি। ও তো ফাইনাল ইয়ারে। আমরা দুজন সেটেল হয়ে যাব বাবা। কিন্তু মা, বাবা প্লিজ, তুমি এত জেদ কেন করছো যে বিয়ের জন্য এই লোন নেব ওই লোন নেব? বাবা দেখো, প্রথম কথা এটা হলো যে পণ নিতে চাই যে ছেলে, তাকে আমি বিয়ে করতে চাই না। দ্বিতীয় কথা হলো এত ধুমধাম করে আমি বিয়ে করতে চাই না। তৃতীয় আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি এখন বিয়েই করতে চাই না। ওই চিন্তামণি, হোয়াটসঅ্যাপ। আরে ভাই, ওই তোর বন্ধু কল সেন্টারে কাজ করে না? হ্যাঁ তো ভাই আমিও ভাবছিলাম যে আমিও একটা কিছু কাজবাজ করি, ঘরের অবস্থা একটু ভালো হবে। ঠিক আছে ভাই, আমি কথা বলে দেখছি। হ্যাঁ প্লিজ ইয়ার, একটু টেনশনে আছি। দেখ, লাইফ যখন আছে তখন টেনশন তো হবেই। তুই কি ভাবিস এই যে আমি এত বিন্দাস থাকি, আমার কোনো টেনশন নেই? আমার বাবা একজন স্কুল শিক্ষক, বেশি টাকা ইনকামও করেন না, সংসারে অভাব লেগেই আছে। জয়া, এই মাসে বেশ কিছু এক্সট্রা কাজ নিয়েছি, পেলে বেশ কিছু উপকার হবে। সেই ভালো, মিক্সারটাও সারাতে হবে। জয়া, আর কয়েকটা দিন ম্যানেজ করো, দেখছি কি করা যায়। ঠিক আছে, আসছি। বাবাকে সবাই বেস্ট টিচার বলে, কিন্তু কি লাভ হলো? মিক্সারটা খারাপ হয়ে পড়ে আছে, টিভিটাও গেছে। সালা মনে হয় জীবনটাও একদিন এইভাবে বন্ধ হয়ে যাবে। লাইফে প্রচুর টেনশন ভাই, কিন্তু আমি টেনশনকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি। তুই একবার ট্রাই তো কর, সব টেনশন দূর হয়ে যাবে। বল, যাবি? করণ জানতো যে যে পাকের মধ্যে সে ডুবতে বসেছে সেখানে সে তার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে না, কিন্তু তবুও সে ডুবতেই থাকলো। এটা ভেবে নিয়ে যে কিছুক্ষণের জন্য হলেও সে নিজের কষ্টগুলো একটু হলেও তো ভুলতে পারবে। কিরকম লাগছে?
কি ব্যাপার, তুই আজকে কলেজ গেলি না কেন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, শরীর ঠিক আছে। ওই ক্লাসটা দুপুরে আছে না, তাই একটু দেরিতে যাব। ঠিক আছে। এত দেরি করলি কেন? কিছু পেলি কি? ভাই মালই নেই, না মাল কেনার টাকা আছে, না আমার কাছে না পুরবের কাছে। কাল রাতে তো বাবার পকেটেও হাত মেরেছি। ভাই মনে হচ্ছে বাবা বুঝতে পারছে যে ওনার পকেট থেকে টাকা সরছে, সেই জন্য উনি পকেটে টাকাই রাখে না। হ্যাঁ মা, আমি মাসির কাছেই যাচ্ছি, পৌঁছে ফোন করে দিচ্ছি তোমাকে। আচ্ছা শোন, বিকেলে আসার সময় বাবার দোকান থেকে প্যাকেটটা আনবি। ঠিক আছে মা, নিয়ে আসবো। ওকে কেন বিরক্ত করছো? আমি সন্ধ্যাবেলা আসার সময় নিয়ে আসবো। তুমি নিয়ে আসবে, কাজে ফেঁসে যাবে আর বলবে আমি ভুলে গিয়েছি। ওকে বলেছি ও নিয়ে আসবে। বিকেলে শান্তিকে প্যাকেটটা দিতে হবে। তুমি আর তোমার বান্ধবী। আরে প্রণীত, সুশীল, আরে কেমন আছিস তুই? কি ভাই? ভাই তুই তো উধাও হয়ে গেছিস, কোন কলেজে পড়িস? আমি এলএমএস কলেজে আছি, আর তুই? আমি এই তো কাছেই জিএস মেমোরিয়াল কলেজে। আচ্ছা আচ্ছা, ও আমার বন্ধু, আমরা একসাথে কলেজে পড়ি। আরও প্রণীত, আমরা আগে একসাথে স্কুলে পড়তাম। হাই। হাই। সুশীল, আমার লেট হয়ে যাচ্ছে, বেরোতে হবে, একটা জায়গায় যাব। আবার দেখা হবে, বাই। চল চল, বাই। নাইস মিটিং ইউ। সেম টু ইউ, বাই। শোন ভাই, আমার দ্বারা তো হচ্ছে না, তুই দেখ না কিছু ম্যানেজ করতে পারিস কিনা। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আরে কেউ কিচ্ছু জানতে পারবে না, তুই একবার চেষ্টা তো কর। ভাই আমার মাথা ফেটে যাচ্ছে। আচ্ছা তুই আমাকে বল, মাল খেলে তো টেনশন কম হয় কিনা? হয়তো। তাহলে কি হলো ভাই, টাকা জোগাড় হয়েছে? করণ তার বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তার দায়িত্বভার কম করতে চাইতো, কিন্তু অসৎ সঙ্গে পড়ে সে একটা অন্য রাস্তায় চলতে শুরু করে। করণ ভালোভাবেই জানতো যে এই রাস্তাটা খারাপ, কিন্তু সে এই পথে এতদূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল যে আর ফিরে আসা সম্ভব ছিল না। করণের অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছিল। যদি তো দুটো পেপার দরকার তাহলে 15,000 টাকা লাগবে। ভাই আপাতত এইটুকু টাকাই আছে, তুই এটা দিয়ে এখন চালিয়ে নে। চালানোর জন্য নয় রে, তুই জানিস এই পেপারগুলোর জন্য আমাকে কত মাথা ঘামাতে হয়। তাহলে আমাকে কাল অবধি টাইম দে, আমি কিছু একটা করছি। জোগাড় হয়ে গেলে SMS করে দিস, কাল কলেজে দেখা হবে। ঠিক আছে।
ওর নাম আর কে, আমাদের কলেজেই পড়ে। হ্যাঁ চিনি ওকে। আমি তো সালা শিওর ফেল করব, কিন্তু ওর কাছ থেকে যদি পেপার পেয়ে যাই তাহলে সেট হয়ে যাবে। তাহলে কথা বল না ওর সাথে। তুই কাল চল আমার সাথে, একে পটিয়ে দেখি। হুম। হ্যাঁ হ্যাঁ সবাই আসবে। না না ছাড়। আর কে, আর কে? কে? শোন না ভাই, কিছু কথা ছিল। তোকে পরে ফোন করছি আমি। বল। আচ্ছা, পেপারের একটা ব্যবস্থা করে দে না। কিসের পেপার? কি বস, আমি তোকে শুনেছি চায়ের থেকে কথা বলার সময়। দেখ, সব পেপার মিলিয়ে 35,000 টাকা লাগবে। 35,000? ভাই এটা তো একটু বেশি হয়ে যাচ্ছে রে। জানি তুই পারবি না, সেই জন্য আগেই বারণ করেছি। যা, এখন আর মাথা খাস না, যা এখন যা। বস শোন না, ঠিক আছে আমি তোকে টাকা দেবো, কিন্তু পেপারগুলো অরিজিনাল হবে তো? বললাম না কানের গোড়ায় বকিস না। যখন টাকা জোগাড় হবে আমায় SMS করে দিস। 35,000 তো অনেক বেশি হয়ে গেল। কোত্থেকে আনবি তুই? ভাই একটা রাস্তা আছে। কি? দেখ, আমরা পেপারের জন্যও টাকা পেয়ে যাব আর মালের জন্যও, আর আমাদের বাড়ি থেকে চুরিও করতে হবে না। হ্যাঁ, যেন বাড়ি থেকে চুরি করলে অনেক টাকা পাওয়া যাবে। আরে সেই জন্য তো বলছি। দেখ, আমরা দুজনে তো নিজেদের বাড়ির অবস্থা জানি, হ্যাঁ, কিন্তু যদি আমরা অন্য কারোর বাড়িতে যদি লুট করি? তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস নাকি? আরে ব্যাপারটাও এত সিরিয়াস না। দেখ, এরকম অনেক বাড়ি আছে যেখানে দুপুরবেলা কেউ থাকেই না। কোনো একটা বাড়িকে টার্গেট করব আর বড় হাত মারবো। না রে ভাই। দেখ ভাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো বাড়ি থেকে যদি 2-3 লাখ টাকাও পাই না, নিজেদের মধ্যে ভাগ করে নেব। হ্যাঁ, তুই নিজের বাড়িতেও দিয়ে দিবি, বাড়ির সমস্যাও সমাধান হয়ে যাবে। আরে ভাই, সিকিউরিটি আছে, ওই দেখ ক্যামেরাও লাগানো। চল চল ওদিকে যাব। পাগল আছিস নাকি? সিকিউরিটি আছে ওখানে। আরে ভাই, কিচ্ছু করতে পারছি না ভাই, সারা দিন কভার হয়ে যাবে। একে তো পড়াশোনা নষ্ট হচ্ছে, আর বাড়ির লোকেরা সবসময় এটা নিয়েই জিজ্ঞেস করে। কি করবো ভাই, কিচ্ছু মাথায় আসছে না। প্রণীত, আরে হাই, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমারও চলছে ভাই। তুই এখানে থাকিস না? হ্যাঁ ভাই, এই পাশের গলিতেই। কিন্তু তোরা দুজন এখানে কি করছিস? ওই আমরা একটা প্রিন্ট আউট বের করতে এসেছিলাম। আচ্ছা, তাহলে বাড়ি চল। না ভাই, আজ না, অন্য একদিন আসবো পাক্কা। আর তুইও আসিস আমাদের বাড়ি, আমার মা কিন্তু জব্বর রান্না করে। সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই আসবো। আচ্ছা, তোর নম্বরটা একই আছে তো? না ভাই, নাম্বারটা চেঞ্জ করেছি, তুই নিয়ে নে। 444-54-5659। একে তো প্ল্যানের ষষ্ঠী পুজো হয়ে রয়েছে, আর তুই এখানে বন্ধুত্ব পাতাচ্ছিস। আমাদের প্ল্যানটাতেই ভুল ছিল। মানে? ওই যে কথায় আছে না, চোখ থাকতেও আমরা চোখের মর্ম বুঝি না। এই যে প্রণীত, ওর বাবা কিন্তু হেভি মালদার পার্টি। ওর বাবার জুয়েলারির দোকান আছে, আর বাড়িতে ক্যাশ আর জুয়েলারি নিশ্চয়ই থাকবে।
ওদের বাড়িতে শুধু প্রণীত, ওর মা আর ওর বাবা থাকে। তুমি নিয়ে আসবে, কাজে ফেঁসে যাবে আর বলবে আমি ভুলে গিয়েছি। প্রণীত ওনাদের একমাত্র ছেলে। তো তোর মতলব কি? এই নাও গরম গরম ধোসা। আরে ব্যাস ব্যাস কাকিমা, আর নয়, পেট ভরে গেছে। আরে 2-3টেতে কি হয়, নাও নাও এখানে রাখছি। তাহলে কার্তিক, এসএসসির পরে কি করছিস? সায়েন্স নিচ্ছিস? হ্যাঁ দাদা, এই কার্তিক কিন্তু আমার মতো না, পড়াশোনায় খুব ভালো। আচ্ছা কাকিমা, আমি আসছি। বাবা মাঝে মধ্যে তোমরা এসো, বেশ ভালোই লাগে। হ্যাঁ আন্টি, নিশ্চয়ই আসবো। আচ্ছা ভাই, হ্যাঁ। তোকে কোথাও ড্রপ করে দেবো? নো থ্যাংক ইউ, আমি একটু ওর সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিকই আছে ভাই, তোরা দুজন বেশ ভালোই বন্ধু। হ্যাঁ আচ্ছা শোন, শুক্রবার তোরা দুজন আমার বাড়িতে খেতে আসছিস, ভুলবি না। আরে পাক্কা ভাই, 100%। চললাম। ওকে বাই, সি ইউ। টেক কেয়ার। চল দেখা হবে। মুরগির গলা কাটার আগে তাকে দানা পানি দিতে হয়, বুঝলি? এবার ওর বাড়িতে আরামসে ঢুকে যাবে। মানতে হবে, প্ল্যান তো ভালোই বানিয়েছিস। বাবা খুব মন দিয়ে পড়াশুনো করো, তুই আমার একমাত্র ভরসা। তোকে অনেক বড় হতে হবে, আমাদের সকলের থেকে বড়। দেখ, সামনের সপ্তাহে আমি আর একটা টিউশনি নিয়ে নেব। তোর যদি আর কিছু ক্লাস লাগে তুই নিয়ে নে, কিন্তু মার্কস আনতে হবে, নাহলে কিন্তু মার খাবি। কিন্তু ভাই কিচ্ছু বুঝতে পারছি না, যেটা করছি সেটা ঠিক না ভুল। কোনটা ঠিক কোনটা ভুল এসব যদি ভাবতে বসি না, তাহলে ভাবতেই থাকবো। আর এমনিতে অবস্থার পরিবর্তনের জন্য একটু ঝোলঝাল করতেই হয়। আর আমার মনে হয় না আমরা কিছু ভুল করছি। তুই অত টেনশন করিস না, হ্যাঁ কিচ্ছু হবে না। আরে এসো বাবা, তুমি করণ তাই না? হ্যাঁ আন্টি। এসো ভেতরে এসো। আরে নে নে, রুটি নে নে। সুশীল, তুমি আর প্রণীত 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়েছিলে না? হ্যাঁ আন্টি, ওই অবধি পড়েছি। তারপর 2 বছরের জন্য হাওয়া হয়ে গেল। আরে তারপরে দেখা হলো তো নাকি? যখন দেখা হয়েছে তখন ভালো কিছুই হবে। রুটি নাও। আন্টি আপনি দারুণ রান্না করেন। থ্যাংক ইউ বাবা, যখনই খেতে ইচ্ছে করবে বলো আমায়, আমি বানিয়ে দেবো। পাক্কা আন্টি, বাই। বাই বাই আন্টি। মা, আমি ওদেরকে নিচে একটু ছেড়ে আসি। যা। চল। প্রণীতের বাবা দুপুর 1:30 নাগাদ বাড়িতে খাবার খেতে আসে, তারপর ঘন্টাখানেক বাদে দোকানে চলে যায়। আর এই প্রণীত, ও তো 3:30 পর্যন্ত কলেজেই থাকে। আর ওর সোসাইটিতে না কোনো সিকিউরিটি গার্ড আছে আর না কোনো সিসিটিভি। আমাদের কাছে কাজ করার জন্য
পুরো 1 ঘন্টা আছে। কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি সমস্যা? প্রণীতের মা, উনি তো সবসময় বাড়িতেই থাকেন। হ্যাঁ ভাই, বাড়ির ভেতরে সহজেই তো ঢুকে পড়বো, কিন্তু ওখান থেকে চুরি করব কি করে, আর ওখান থেকে বাইরে কি করে আসবো? ভাই, প্রণীতের মা তো আমাদের ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এই কথাটা আগে ভাবা উচিত ছিল। কিন্তু উনি আমাদের মারার আগে আমরা যদি ওনাকে মেরে দিই? পাগল হয়েছিস? পাগল হয়ে গেছিস নাকি তুই? চুরি করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু মার্ডার না। আরে শোন ভাই, ওর বাড়িতে কম করে 2 লাখ টাকার মাল তো আছে। তুই তো দেখেছিস ওদের বাড়ি। আর কে আমাদের সন্দেহ করবে বল? ওদের বিল্ডিংয়ে তো কোনো গার্ড নেই। হ্যাঁ, কে ধরবে আমাদের? কিন্তু কেউ যদি আমাদের দেখতে পায় আর ওনার চিৎকারের আওয়াজ যদি কেউ শুনতে পায়? যদি আমরা ওনাকে আগে অজ্ঞান করে দিই আর তারপরে মারি, তাহলে? হ্যাঁ। তাহলে বল, কবে করবি? কোনো প্ল্যান না করে কাজ করাটা ঠিক হবে না। আমাদের যেটাই করতে হবে, পুরো প্ল্যানের সাথে কাজটা করতে হবে। কিন্তু আমাদের হাতে সময় নেই। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। করণ নিজের পরিবারকে অনেক খুশি দিতে চাইতো, কিন্তু সেই খুশির বদলে সে একের পর এক অন্যায় করতে থাকলো। আর এখন সে একটা অনেক বড় অন্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। সুশীল, তার বয়সী এক যুবক, যে খারাপ রাস্তায় চলতে শুরু করেছিল, আর এখন তার পদক্ষেপ একটা অন্যায়ের দিকে এগোচ্ছিল। পুরো প্ল্যানিং এর সঙ্গে সুশীল আর করণ প্রণীতের সঙ্গে বন্ধুত্ব করে, আর এবার সুশীল আর করণ প্রণীতেরই ঘরে ঢুকে একটা সাংঘাতিক ঘটনাকে পরিণতি দেওয়ার প্ল্যান বানিয়ে ফেলেছিল, যেটা আমরা আপনাদের দেখাবো আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, রাস্তা যতই খারাপ হোক, ফিরে আসার মোড় প্রতি পদক্ষেপেই পাওয়া যায়। সঠিক সময়, সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।